বসে আছে আসলে এক একজন আলোর পত্রিকা, যারা আলোর মশাল হাতে নিয়ে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে অতীতেও এবং নিয়ে যাবে ভবিষ্যতেও, যাদের হাত ধরেই আসলে সম্ভব একটি সমাজের পরিবর্তন, একটি দেশের পরিবর্তন, যার উদাহরণ ইতিপূর্বে আমরা বারবার দেখে এসেছি। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের ৫ই আগস্ট, আমাদের এই যুব সমাজের হাত ধরেই এসেছে বারবার পরিবর্তন এবং এই যুব সমাজের হাত ধরেই ঘটবে আগামী দিনের যত পরিবর্তন। কাজে তাদের সামনে বক্তৃতা দিতে যাওয়াও একটি সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। আমাদের উদ্যোক্তা ভাই বোনদের প্রতি চমৎকার একটি বক্তব্য রেখে গেছে আমাদের সাংবাদিক ফরিদ ভাই। উনি অসম্ভব সুন্দর লেখেন, চমৎকার মেধা এবং মননের সংমিশ্রণ দিয়ে উনি বলে গিয়েছেন আমাদের যুব উদ্যোক্তা ভাই বোনকে উদ্যোক্তা হওয়ার জন্য কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের শ্রদ্ধাভাজন আলোক ফরাজি সাহেব তার বক্তব্যে বলে গিয়েছেন আমাদের উদ্যোক্তাদের কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সভাপতি প্রেস ক্লাবের সভাপতি বাবুল ভাই তো তার পরিবারের উদাহরণ টেনেই আপনাদের সামনে একটি জলজ্যান্ত উদাহরণ টেনে ধরেছেন যে কেবলমাত্র ইচ্ছে শক্তি থাকলে মা ছেলে কি চমৎকার ভাবে একটি দারুণ গরুর ফার্ম দাঁড় করিয়েছেন। আমাদের আরেকজন সভাপতি হানান মাহমুদ ভাই তার বক্তব্যে বলে গিয়েছেন ৫ই আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি আমাদের উদ্যোক্তাদের ভূমিকা এবং সামনের দিকগুলোতে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে চলবে সেই বক্তব্য। সর্বশেষ আমাদের ওয়ার্ল্ড মিশনের সাগরভাইও তার বক্তব্যে বলে গিয়েছেন আমাদের এই নামদাইলে আপনারা জেনে অবাক হবে আমি মহিলা বা পুরুষ এই শব্দ দুইটা আসলে খুব একটা মানে পার্থক্য করতে পছন্দ করি না। আমার মনে হয় যে আমরা